নবীজি বলেন, আবু দাদা তুমি শোনো, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে আমি যেই জায়গায় থাকবো, তুমি যদি সত্যি এমন কোনো কাজ করে বসো, এই 2 আঙ্গুল যত কাছাকাছি থাকবে, তোমার আর আমার ঘর জান্নাতে হবে তত কাছাকাছি। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তার নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, বড় মাপের একজন সাহাবী, যারা রাসূলকে সরাসরি দেখেছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, নবীজির সঙ্গে মোনাজাত করেছেন, রাসূলে পাকের সঙ্গে হেঁটেছেন, রাসূলের শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ নিজের শরীরে লাগিয়েছেন। নবীজি যেই মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে মুসল্লি ছিলেন এমন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা বড় খেজুর বাগান ছিল। ওনার পাশের যে খেজুর বাগান, ওই খেজুর বাগান একজন ইয়াতিমের ছিল, কিন্তু মধ্যখানে কোনো সীমানা নির্ধারণ নাই, আলাদাভাবে খাচ্ছেন। ছেলেটার বাবা মারা গেল, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। ছেলে যেদিন সীমানা নির্ধারণ করতে গেল, সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর গাছ তার সীমানার ভিতরে চলে আসে। আবু লুবাবাকে বলছেন, চাচা যান, আমার তো বাবা নাই, আমি এই বাগানের সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু আপনার একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে চলে এসেছে, হয়তো আপনি আমাকে এটা বিক্রি করে দেন, আর না হয় আমাকে দান করে দেন, মীমাংসা হয়ে যাক। আবু লুবাবা কিছুই মানেন না। আমার বন্ধুগণ, সীমানা যদি না থাকে, আমরা তো রাত্রে 5 হাত ভিতরে নিয়ে একটা পিলার মাইরা দিতাম না, আমরা তো এগুলো করি, ঠিক নেই? আসেনি, সীমানা নাই 5 হাত ভিতরে। আর আমরা তেজগাঁও থেকে উকিল একজন এনে কইতাম, মিয়া 10,000-এর জায়গায় 1 লাখ টাকা দিব, আপনি লিখা দেন, এটা আমার, আপনি একটা দেন না। কোর্টে সাব রেজিস্ট্রার অফিসারকে বলেন, এটা আমি অমুক নেতার 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 নাতি, মানে অনেক দূরের সম্পর্ক, আমাকে একটা লাইন করে দেন। এই হচ্ছে আমাদের কৌশল, আমাদের কর্মকাণ্ড। হযরতে আবু লুবাবা কিছু বলেনও না, বাচ্চাকে গাছটা দেনও না, আবার বিক্রিও করেন। এমন অবস্থায় ওই এতিম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার বাবা রেখে যাওয়া খেজুর বাগান আর আবু লুবাবার খেজুর বাগান তো এক জায়গায়, সীমানা নির্ধারণ নাই। আমি যখন মাপ দিয়ে সীমানা নির্ধারণ করতে গেলাম, আবু লুবাবার একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে পড়ে যায়। আমি বললাম, আমার কাছে বিক্রি করে দেন, আমি এতিম, অথবা আমাকে দান করে দেন। তিনি কোনো কথাই বলেন না। আপনি একটু বলেন। আল্লাহ নবী আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা তুমি শোনো, ওই গাছটা তুমি তাকে দান করে দাও। আবু লুবাবা কিছু বলেন না, কিছু বলতে চান না, বলেনও না, দানও করেন না। নবীজি বলেন, আবু লুবাবা তাহলে তুমি আমার কাছে বিক্রি করো, আমি এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করলে এতিমকে দিয়ে দেব। আবু লুবাবা কিছুই বলেন না। এর অর্থ এটা নয় আমাদের মতো কিছু লোক আছে দিতে চায় না, এমন নয়। তিনি জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, দেখি তো এই কথা বলতে বলতে রসুল কোথায় যান। আল্লাহু আকবার। রসুল বলতে বলতে একসময় কোনো অফার দিয়ে বসতে পারেন। অফার বলতে কি বলেন, আর বিল্ডিং দেবেন না 2টা, বলতে কি না, এই গাছটা দিয়ে দাও, জান্নাতে আমি তোমার জিম্মাদার, এমন কিছু বলতে পারেন কিনা, এই চিন্তা আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে বললেন, আবু লুবাবা, এই গাছ যদি তুমি বিক্রি করে দাও অথবা এতিমকে দান করে দাও, আমি কথা দিলাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার একটা খেজুর গাছের জিম্মাদার আমি। এরপরে দিয়ে দাও। কিছু কয় না, এরপরেও কিছু কয় না। রাসূল যখন জান্নাতে ঢুকছেন, হয়তো আরো যাইতে পারেন, দেখি আমি, সব তো নিজের চিন্তা করেন, দেখি কই যায়। এমন সময় একজন সাহাবী ওই জায়গায় দাঁড়ানো ছিলেন, যার নাম ছিল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার সবথেকে বড় খেজুর বাগানের মালিক, যার খেজুর বাগানে ওই সময়
600টা খেজুর গাছে খেজুর ধরেছে। কোন সুবহানাল্লাহ। খুব ছোট খেজুর গাছ বাগান। কয়টা খেজুর গাছ? 600 খেজুর গাছ। শুধু তাই না, বিশাল খেজুরের বাগানের ভিতরে সুন্দর একটা বাংলো আছে, সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা কূপ আছে পানি পান করবার জন্যে। একটা সুন্দর বাগান, বাগানের ভিতরে সুন্দর বাংলো, এর মধ্যে আবার কূপ আছে, ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, স্ত্রী বাচ্চাদের কিনে ঘোরাঘুরি করবার মতো জায়গা। খারাপ না ভালো? কথা বলেন। তার বাগান ওই জায়গায়। হযরতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা কিনে ওই বাচ্চাটাকে দান করে দেই, আপনি বলেন তো দেখি আমাকে কি এই জান্নাতে একটা গাছ দিবেন আপনি? আবু দাদাকে রাসূল বললেন, শোনো, অবশ্যই দিব। আবু দাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি বলি আমি একটা গাছের বিনিময়ে এক বাগান দিয়ে দিব। নবীজি বলেন, আবু দাদা তুমি শোনো, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে আমি যেই জায়গায় থাকবো, তুমি যদি সত্যি এমন কোনো কাজ করে বসো, এই 2 আঙ্গুল যত কাছাকাছি থাকবে তোমার আর আমার ঘর জান্নাতে হবে তত কাছাকাছি। কোন সুবহানাল্লাহ। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আর চিন্তা করলেন না, দৌড় দিলেন বাড়িতে। বাড়ি থেকে সেই হযরতে আবু লুবাবাকে বলেন, ভাইরে তুমি জানো তো, অবশ্যই জেনে থাকবা, মদিনার সব থেকে সুন্দর বড় খেজুর বাগান হচ্ছে আমার। শুধু বাগান নয়, তার ভিতরে সুন্দর বাংলো আছে, 600 খেজুরের গাছ আছে, একটা কূপ আছে। তোমার যে একটা খেজুর গাছ পড়েছে ওই এতিমের জায়গা বিক্রি করতে চাও না, তুমি যদি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার ওই বাগানটা তোমাকে দিয়ে দিব। হযরতে আবু লুবাবা বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। হযরতে আবু দাদা বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, স্ত্রী শোনো, বাগান থেকে বের হয়ে আসো, বাংলো থেকে বের হয়ে আসো। আজ থেকে এই বাগান আমাদের না, বাংলো আমাদের না, কূপ আমাদের না, বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, স্বামী এত বিশাল বাগান নিশ্চয় 10 গুণ টাকার বিনিময়ে বিক্রি করেছেন, অবশ্যই বেশি টাকা পেয়েছেন, অন্য জায়গায় বাড়ি করা যাবে, বিল্ডিং করা যাবে। আবু দাদা বললেন, না না, এত কম দামে বিক্রি করি নাই, আমি তো বিজনেস করেছি স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহু আকবার। আমি তো বিজনেস করেছি স্বয়ং আল্লাহর সাথে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সাক্ষী রেখেছি বিশ্বনবীকে, বিশ্বনবী আমার সাক্ষী। তিনি বলেছেন, এই বাগান যদি একটা গাছের বিনিময়ে বিক্রি করে আমি তাকে দিয়ে দেই, বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, জান্নাতে তার বাড়ি যেখানে হবে, আমার আর তোমার বাড়ি হবে সেখানে। ইসলামিক ওয়াজ বাংলা।